আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ। মাত্র ৩টি উপকরণে একেবারে খুবই অল্প সময়ে এমন মজাদার একটি ভাপা রুল পুলি পিঠা তৈরি করা যায়, আগে জানা ছিল না। খেতে খুবই মজাদার ও খুবই সহজ। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। এখানে আমি আগে পুরটা তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ নারকেল কুচি আর দিয়ে দেব ১ কাপ পরিমাণ খেজুরের গুড়। এখন সবগুলো মিশিয়ে লো হিটে রেখে খুব অনবরত নেড়ে পুরটাকে রেডি করে নিতে হবে। অনবরতই লাগতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। দেখুন গুড় থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন পানিটাকে শুকিয়ে পুরটা রেডি করে নিব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এটার জন্য ডোটা তৈরি করে নেব। এখন একটি কড়াইতে বসিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। পানিটা যখন বলক চলে আসবে দিয়ে দেব ১ কাপ পরিমাণ চালের গুঁড়া। ১ কাপ পানিতে ১ কাপ চালের গুঁড়া দিলেই মাপটা সম্পূর্ণ সঠিক হয়। এখন ভালো করে আমরা যেভাবে রুটির গোলাটা তৈরি করি সেভাবে গোলাটা তৈরি করে নিব। নামিয়ে গোলাটাকে খুব ভালো করে মতে নিতে হবে যাতে গরম অবস্থায় থাকে, এতে করে গোলাটা খুব সফট হবে। গোলাটা রেডি হয়ে গেছে। আমি দুভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগকে খুব ভালো করে মতে নিয়ে রুটির আকারে আমি শেপ দিয়ে দিব। অল্প চালের গুঁড়া দিয়ে রুটির মতো আমি এটাকে বেলে নিব। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কতটুক মোটা রাখবেন। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকেই তৈরি করা পুরটাকে একটি চামচ দিয়ে খুব সুন্দর করে রুটির উপরে এভাবে ছড়িয়ে নিতে হবে, সমানভাবে যাতে সব জায়গাতেই হয়ে যায়। এখন আমি এভাবে একটি ভাঁজ দিয়ে একটি রোল তৈরি করে নিব। চাপ দিয়ে আলতো হাতে রোলটাকে তৈরি করে নিতে হবে। দেখুন রোলটা তৈরি হয়ে গেছে। এখন সাইডে যে বাড়তি অংশটা আছে একটি ছুরির সাহায্যে আমি বাড়তি অংশটা কেটে নিব। আপনারা চাইলে রুটি যখন বেলে নেবেন চারদিকটাকে চার কোণাচা করে কেটেও নিতে পারেন। এখন আমি এটাকে ফাবে দিয়ে দেব। এখন আমি একটি রাইস কুকার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত চালিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি জালে বসিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। রোলটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা করে পরে কাটতে, এতে করে রোলের শেপটা খুব সুন্দর করে আসবে। মাশাআল্লাহ, আমার পিঠাটা একেবারে ঠিকঠাক মতো হয়েছে। এখন সম্পূর্ণটা কেটে পরিবেশন করে নিব। এত সহজ ও এত মজাদার একটি পিঠা যে তৈরি করা যায় না বানালে বোঝাই যাবে না। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বলে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।